জয় গীতা। বেদত্রয়ী গীতা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সকল সনাতনী ভাই ও বোনেরা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি বিজয় দাস সুপ্রয়। সংস্কৃত উচ্চারণের নিয়ম সিরিজের দ্বিতীয় ভিডিওতে আমরা জানতে পারব দন্তস্ব, তালব্যস্ব ও মূর্ধন্যস্ব এর উচ্চারণ। গত ভিডিওতে আমরা নিয়ম 1 ও নিয়ম 2 সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে নিয়ম 3 সম্পর্কে জানব। নিয়ম 3 ক দন্তস্ব। দন্তস্ব সমান স অথবা সৌ, অর্থাৎ কোনো শব্দে দন্তস্ব থাকলে তা উচ্চারণ করার সময় বাংলা ব্যঞ্জনবর্ণ স অথবা ইংরেজি শব্দ সৌ এর মতো উচ্চারিত হবে। উদাহরণ দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। সর্বান এর উচ্চারণ হবে সর্বান। সেনাইয় এর উচ্চারণ হবে সেনাইয়। সিদ্ধন্তি এর উচ্চারণ হবে সিদ্ধন্তি। সঞ্জয় এর উচ্চারণ হবে সঞ্জয়। সীতা এর উচ্চারণ হবে সীতা। খ তালব্যস্ব। তালব্যস্ব সমান তালব্যস্ব, অর্থাৎ কোনো শব্দে তালব্যস্ব থাকলে তা উচ্চারণ করার সময় বাংলা ব্যঞ্জনবর্ণ তালব্যস্ব এর মতো উচ্চারিত হবে। উদাহরণ দেখলে বোঝা যায়। সুরা এর উচ্চারণ হবে সুরা। কাশী এর উচ্চারণ হবে কাশী। বিশারদা এর উচ্চারণ হবে বিশারদা। শঙ্খ এর উচ্চারণ হবে শঙ্খ। এখানে বাংলা উচ্চারণ ও সংস্কৃত উচ্চারণের মধ্যগত কোনো পার্থক্যই পরিলক্ষিত হয় না। গ মূর্ধন্যস্ব। মূর্ধন্যস্ব সমান তালব্যস্ব, অর্থাৎ কোনো শব্দে মূর্ধন্যস্ব থাকলে তা উচ্চারণ করার সময় বাংলা ব্যঞ্জনবর্ণ তালব্যস্ব এর মতো উচ্চারিত হবে। উদাহরণ দেখলে বোঝা যায়। সর্বেষু এর উচ্চারণ হবে সর্বেষু। অয়নেষু এর উচ্চারণ হবে অয়নেষু। চিকিৎসব এর উচ্চারণ হবে চিকিৎসব। বিশিত এর উচ্চারণ হবে বিশিত। তাহলে আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম দন্তস্ব, তালব্যস্ব ও মূর্ধন্যস্ব এর উচ্চারণ কেমন হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সংস্কৃত উচ্চারণকে সহজ থেকে সহজতর করতে এভাবে নিয়মের ওপর ভিডিও সিরিজ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারাও ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিয়ে ধর্ম প্রচারণার এই ধীর লক্ষ্যে আমাদের সঙ্গী হন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গীতা।